আপনারা যে ত্রাণগুলো দিচ্ছেন প্রত্যেকটা ত্রাণ এখানে স্থানীয় লোকজন যারা আছে লোকজন সংগ্রহ করতেছে করে এক পাশে নিয়ে বিক্রি করতেছে প্রতি প্যাকেজ 300 টাকা করে। এভাবে দেওয়ার মানে কোনো মানে নাই। হাজিরিন, আরো দুঃখজনক বিষয় হলো আমরা নেটের মাধ্যমে জানতে পারলাম যে অনেকেই ত্রাণ নিয়ে ব্যবসা করতেছে। কারো জন্য শীত পুষ মাস, কারো জন্য সর্বনাশ। আসলে যারা প্রকৃতপক্ষে যারা অনেক ক্ষুধার্থ, অনেক কাছে 3 দিন 4 দিন ধরে না খাওয়া, এখন খানা তাদের পুষে নাই, কিন্তু তাদের কাছে আমরা খানা দিতে পারতেছি না, কিন্তু যাদের পেট ভরা তারা এই মাল নিয়ে বিক্রি করতেছে। এটা এই ধরনের যেন কাজ না করি, কারণ যারা হকদার তাদের কাছে পোষাই দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যারা টাকা দিতেছি, আমরা কিছু সময় টাকা দিয়া আমরা নাম ফোরানোর জন্য, দেখানোর জন্য যে টাকা খরচ করে দিতেছি, মূলত যারা হকদার তারা পাইতেছে না। আমরা তো ভিতরে যেতে পারতেছি না, ভিতরে মালটা পৌঁছানোর জন্য সেক্ষেত্রে কি করতে হবে? আসুন্নাহ ফাউন্ডেশন, শেখ আহমদুল্লাহ সাহেব অনেক গরিবদের জন্য, বনবাসীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যেতেছেন। এমনিভাবে হেফাজত ইসলাম অক্লান্ত পরিশ্রম করতেছেন। চরমনার আন্দোলন, খিলাফত আন্দোলন এবং আল্লামা মামুনুল হক সাহেবের যে আন্দোলন, যুব মজলিস, এবার যারা কাজ করতেছেন, এদের মাধ্যমে যদি আমরা টাকা পয়সা বা আর্থিক কিছু যদি দিতে পারি, অথবা মুড়ি চেরা বা টাকা যদি তাদের মাধ্যমে দেয়, তাহলে তারা স্পিরিটের মাধ্যমে, ভোটের মাধ্যমে এবং আসল যারা হকদার তারা পাবে। আর যদি আমরা দেই, আমরা তো ভিতরে যেতে পারবো না, কিন্তু যারা পাইছে তারা নিবে, যারা পাইছে তারা নিবে, কিন্তু যারা প্রকৃত হকদার তারা পাইতেছে না। এই জিনিসটা আমরা ফলো করবো, আমরা খেয়াল রাখবো।